নমস্কার। কবিতার অন্দরমহল থেকে আপনাদের সকলকে স্বাগত। কবিপক্ষে 25শে বৈশাখ থেকে শুরু হয়েছিল এই ঘরোয়া মুহূর্ত, কবিতার মুহূর্ত, কবিতা নিয়ে কিছু কথা এবং কিছু কবিতা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে নিয়ে এসেছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেকে অনেক রকম স্নেহের বাণী, শ্রদ্ধার বাণী পাঠিয়েছেন, যা আমার মনকে দারুণভাবে ছুঁয়ে গেছে। এই যে পরিক্রমাটি হলো 25শে বৈশাখ থেকে আগামী 22শে শ্রাবণ অবধি, আজকে শেষ শনিবার, আবার কবিতার অন্দরমহল থেকে আসবো আপনাদের সামনে এই পক্ষের শেষ দিন 22শে শ্রাবণ। এই যে দীর্ঘ এতগুলো শনিবার ধরে আপনাদের কাছে পৌঁছতে পারলাম, যাদের সহযোগিতা ছাড়া পৌঁছানো সম্ভব হতো না, তাদের নাম আপনারা আমার সঙ্গে এই অনুষ্ঠান আলাপচারিতার পর স্ক্রিনে দেখেন, কিন্তু সরাসরি একটু তাদের নাম জানাই। আমার অত্যন্ত স্নেহের সুমতি, সে ছিল ক্যামেরার দায়িত্বে। সুমতিকে পূর্ণ মাত্রায় যে সাহায্য করেছে সে আমার আর একজন স্নেহের পাত্র অয়ন। এই যে সেটটি আমরা ঘরের মধ্যে সাজিয়েছি আমরা সবাই মিলে, আমি, সুমতি, অয়ন, এবং মেকআপের যে কিছুটা অংশ থাকে যে কোনো ভিডিও প্রযোজনায়, সেই দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে সায়ন্তনী। অস্ট্রেলিয়া থেকে তন্নিও মাঝে মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর আমাদের এই কাজগুলো যারা দেখেন, ডিজিটাল পার্টনার BWS এবং তাদের যে টিম, তারাও কিন্তু পূর্ণ সহযোগিতা করেছে। ঠিক সময় পোস্টার পেজে দিয়ে, ঠিক সময় অ্যানাউন্সমেন্ট গুলো পেজে দিয়ে, রিল গুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে, এই অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাগুলো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি যে কাব্যগ্রন্থটি থেকে পড়ব, সেই কাব্যগ্রন্থটির নাম শেষ লেখা। শেষ লেখা রবীন্দ্রনাথ চলে যাবার পরে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছিলেন 1941 সালে। সালটা ইংরেজিতে বললাম কেননা দিনটা আমরা বাংলাতে বলতেই অভ্যস্ত, 22শে শ্রাবণ। কখনো সেই তারিখটি ইংরেজিতে 7ই অগস্ট হয়, কখনো 8ই অগস্ট, কিন্তু 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ, এই দুটো দিন বাঙালি ভোলে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে, যে যে প্রান্তে বাঙালিরা আছেন, তারা এই দিন দুটি ভোলেন না। এখানে যে লেখাগুলি আছে, সেই লেখাগুলির কিছু কবি স্বহস্তে লিখেছিলেন খুব কষ্ট করে, আবার কিছু মুখে মুখে বলা, তার পাশে তখন যিনি থাকতেন তিনি লিখে নিতেন। কবি বলতেন, তিনি লিখে নিতেন। সেইভাবেই এই লেখাগুলি সম্পন্ন হয়েছিল। আমি আজকে ছোট্ট ছোট্ট দুটি কবিতা পড়ব। একটি কবিতা রবীন্দ্রনাথ তার শেষ জন্মদিনে লিখেছিলেন, 1941-এর 6ই মে। সেবার 25শে বৈশাখ ছিল। সেদিন কবি লিখেছিলেন এবং এই কবিতার মধ্যে কবি বলছেন যে সাহিত্যকে ঘিরে তার যে খ্যাতি, সে খ্যাতি কিন্তু ক্ষণস্থায়ী। যা চিরস্থায়ী, যা তার চিরকালীন সম্পদ, তা মানুষের প্রীতি, মানুষের ভালোবাসা। সেটাকেই তিনি পরম সম্পদ বলে মনে করেন এবং মানুষের শেষ আশীর্বাদ নিয়েই তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন একদিন। এইরকম একটা ভাবনা সেই কবিতার মধ্যে ছিল। আপনাদের শোনাচ্ছি। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাই বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার,
দিয়েছি উজাড় করে যাহা কিছু আছিল দিবার, প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা, তবে তাহা সঙ্গে নিয়ে যাই। পারের খেয়ায় যাব যবে, ভাষাহীন শেষের উৎসবে। এর পরের কবিতাটি যেটি শোনাতে ইচ্ছে করছে ঠিক এই কবিতার পরে, সেটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 13ই মে। 13ই মে রাত 3:15 রবীন্দ্রনাথ এই কবিতাটি লেখেন। উদয়নে থাকতেন তখন রবীন্দ্রনাথ। সকালবেলা রানীচন্দ্র এসেছেন, দেখছেন কবি ঘুমিয়ে আছেন, আর কবির বিছানায় লেখা কবিতা। তো রানীচন্দ্র সেই কবিতা নিয়ে তাড়াতাড়ি বড় বড় করে অন্য খাতায় লিখে রাখলেন। কবির ঘুম ভাঙল, রানীচন্দ্র লেখাটি রবীন্দ্রনাথকে দেখালেন। তখন তিনি তাকে অনুরোধ করলেন, রবীন্দ্রনাথ রানীকে বললেন যে আরো কয়েকটি লাইন তিনি বলবেন, সেটি যেন এই কবিতার সঙ্গে জুড়ে দেওয়া হয়। সেই কবিতাটি শোনাচ্ছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবীন্দ্রনাথ প্রথমে যখন লিখেছিলেন ওই কঠিনেরে ভালোবাসিলাম ওই অব্দি লিখেছিলেন, বাকিটুকু রানীচন্দ্রকে পরে মুখোমুখি বলেন। এ তথ্য আমরা পেয়েছি রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ এই বইটি থেকে। আজকে তাহলে এই অবধি থাক। আপনাদের সঙ্গে আবারও জানাই, এই পক্ষে মানে এই কবি পক্ষে কবিতার অন্দরমহল থেকে মুখোমুখি আসব ঠিক 22শে শ্রাবণের দিনে। ভালো থাকবেন।